আজকে জিতের সিনেমা কেন ফ্লপ হচ্ছে, কেন চলছে না, কেন মানুষ আসছে না, সেটা নিয়ে আজকে জিতেরই একজন বড় ফ্যান, সেই জিত ফ্যান ক্লাবেরই একজন মেম্বার এই কথা লিখেছে। কি লিখেছে দেখে না। সকল জিত ফ্যানের ক্লাবের কাছে অনুরোধ করছি পেজ বন্ধ রাখতে। বাংলায় জিতের যা ক্রেজ, এর ধারে পাশে কেউ নেই। জিতের জন্মদিনে বাড়ির বাইরে এত লোক জমা হয়, জিত যেখানে দাঁড়ায় সেটা জনসমুদ্রে পরিণত হয়। বহরমপুরের চিত্র আমরা দেখেছি। সিনেমা রিলিজের সময় লোক জানতে পারছে না তার সিনেমা রিলিজ হচ্ছে। 2022 সালে অ্যানাউন্সমেন্টের পর আরও অ্যানাউন্সমেন্ট এসেছে। 2025 সাল চলে এসেছে। যতদিন এরকম চলতে থাকবে বক্স অফিস এই হালই হবে। আপাতত পেজ বন্ধ রাখতে চলেছি জিতদার আপডেট না আসা পর্যন্ত। এইভাবে একটা পেজ চলতে পারে না, কোনো আপডেট নেই, অ্যানাউন্সমেন্ট নেই, চুপচাপ। জিত ফিল্মস ওয়ার্কস টিমের অনেকে দোষ দেয়, কিন্তু আমি বলবো টিমের কোনো দোষ নেই। টিমের মালিক জিত যদি পারমিশন না দেয় তো টিম কি করবে? জিত যদি চুপচাপ থাকে আমরা চুপ করে থাকতে পারি? আমি অনুরোধ করবো জিত ফ্যান ক্লাবের যত পেজ আছে সব বন্ধ করে দিতে। এইভাবে চলতে পারে না। চেঙ্গিজ, মানুষ, বুমেরাং আরও বক্স অফিস দিতে পারত। শুধু প্রমোশনের কারণে এই অবস্থা। রাগা উইটার মতো গান যদি ঠিকভাবে প্রমোশন করা তাহলে ভিউজ কোথায় যেতে পারত। জিত পেজে প্রতিদিন একটা করে মুভি ক্লিপ ছাড়া বন্ধ। 13 মিলিয়নের পেজে আজকে কী অবস্থা। আমরা মতামত জানালাম, জিতদার পাশে ছিলাম, ভবিষ্যতে থাকবে। আপাতত আপডেট না আসা পর্যন্ত পেজ বন্ধ থাকবে। সত্যি কথা বলতে আজকে মানুষ জিতদার উপর ক্ষুব্ধ। আমি নিজেও জিতদার এই ব্যবহারের জন্যই আজকে আমি সত্যি খারাপ লাগে। লোকটার ফ্যান আমিও ছিলাম, এখনও আছে, ভালো লাগে। কিন্তু এই সেম করাটা কিন্তু এই লাগে, এরা কিন্তু পাগল ফ্যান। আমি কারোর পাগল ফ্যান, আমি ওপেন বলছি। আমি ভাল লাগে সিনেমা, যারা অ্যাকশন মুভি করে তাদের ভালো লাগে। দেবকেও ভালো লাগে, জিতকেও ভালো লাগে, অঙ্কুশকেও ভালো লাগে, মিঠুনকেও ভালো লাগে, প্রসেনজিৎকেও ভালো লাগে। যখন মিঠুনকেও ভালো লাগতো, প্রসেনজিৎকেও ভালো লাগতো যখন ওরা অ্যাকশন ঘরানায় ছিল। এখন ভালো লাগে, কিন্তু সেভাবে আমি দেখি না। আর্ট মুভি তো আমি দেখি না, আমার ভালো লাগে না। এটা আমার ব্যক্তিগত মতামত। তো আমি এটা একটাই কথাই বলতে চাই, দেখো জিতের যারা পাগল ফ্যান, অন্ধ ফ্যান, তারাই জিতকে নিয়ে এভাবে ব্লেম করছে যে জিতদা যদি নিজের প্রমোশন না করে মানুষ ওকে আস্তে আস্তে ভুলে যাবে। এটা সত্যি কথা বলতে এটা মানে একদমই বাস্তব কথা। লোকটা কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে না। আমি বুঝতে পারি না ওনার কী প্রবলেম। উনি কেন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, উনি কেন মানুষের সাথে মিশতে চায় না। জিতের ফ্যান হয়ে এই কথা বলছে। আমি নিজেও জিতের ফ্যান। লোকটার যথেষ্ট লুকস সব ভালো, অভিনয় ভালো, সব ভালো। তারপরেও লোকটা সব থেকে আড়ালে। এত আড়ালে থাকলে তো সিনেমা চলবে না স্যার। দেখুন, এটা আমাদের পরিষ্কার কথা মানতেই হবে। সালমান খানের মতো ক্রেজ আপনাদের কারোরই নেই। সালমান খান 6 মাস যদি নাও সিনেমা করে, বা আমির খান 6 মাস যদি আড়ালেও থাকে, 6 মাস কি 2 বছর আড়ালে থাকে, 2 বছর পর একটা সিনেমা আসা মানে উৎসব, কিচ্ছু লাগে না ওদের। আপনি যদি স্যার মনে করেন যে এরকম আপনার নামে ওইভাবে সিনেমা চলবে না। আপনি দেখেছেন তো মানুষের বক্স অফিস কালেকশন কীরকম হয়েছে। আজকে আপনার ফ্যান, পাগল ফ্যান আপনার, এই এসকে আনন্দ অনেকেই চেনো কম বেশি, বা জিত ফ্যান ক্লাবের লোকরাই আপনার উপর ক্ষুব্ধ, এরকম ব্লেম দিচ্ছে। তো অন্য লোকরা তো বলবেই 10টা কথা। আপনি যদি মনে করেন যে আমি আমির খানের মতো সুপারস্টার আমি কোনো দেবো না, আমার নামেই সিনেমা লাখ লাখ কোটি কোটি টাকার হয় না। দেবের এই সিনেমার যদি সেরকম প্রমোশন না করতো আজকে চলতো না। আজকে এত বক্স অফিস কালেকশন খালানো হয়তো করতে পারতো, দেবের নামে করতো। কারণ যেহেতু দেবে আগে অনেকগুলো হিট দিয়েছে, কলকাতার একটা মাস অডিয়েন্স দেবের আছে, মানে সেগুলো তারা কিছুগুলো দেখতো, কিন্তু এতটা করতো না। দেব যেমন প্রত্যেকটা ছোটোখাটো সব ইউটিউবারের বাড়িতে গেছে, তাদের সাথে ভিডিও বানিয়ে কোলাপ করেছে, মানে এরাই কারণ এখনও অবধি প্রমোশন করে রেখেছে। এটা কত খাটছে বলুন তো। ওই খাটনিটা আপনাকে করতে হবে স্যার, খাটতে হবে, নাহলে হয় না। ঘরে বসে হয় না, কেউ উঠতে পারে না ঘরে বসে থাকলে। তো আমি এটাই বলবো, আপনি ফিরে আসুন, আপনার লায়ন নিয়ে আবার ফিরে আসুন, কিন্তু সেই প্রমোশনটা করুন। আমি বলছি লায়নও 20-25 কোটি টাকার বিজনেস করবেন। আমি জানি না জিদ অব্দি পৌঁছাবে কিনা আমার ভিডিও, কারণ ইউটিউবে তত লোক দেখে না। তাও যদি কোনো পৌঁছায়, পারলে একটু দেখিয়ে দিও অন্তত। জিদ্দা যদি চেনা না কেউ থাকে একবার দেখিও প্লিজ। প্রমোশনটা করুন স্যার, প্রমোশনটা করুন। প্রমোশন না করলে কোনো দিন আপনার সিনেমা সেই লেভেলের হিট করবে না। আজকে আপনার থেকে আবিরের সিনেমাটা মানতে হবে, আবির, পরমব্রত, এদের সিনেমা অনেক টাকার বেশি বিজনেস করছে। আপনি তাদের ধারের কাছে যেতে নেই। পরমব্রত সিনেমা আপনার থেকে বেশি বিজনেস করে, কারণটা কি? সেই জায়গাটা আপনাকে নিতে হবে। আপনি একজন মাস মুভি স্টার, এতদিন মাস মুভিটাকে আপনি ধরে রেখেছেন। আজকে আপনার ফ্যান এত বড় কথা বলছে, আপনার পাগল ফ্যান, তাহলে অন্য যারা বিপক্ষ তারা তো 1000টা কথা শোনাবে। প্রমোশন করুন, সুপারস্টার ইমেজ ভেঙে একটু মাটির মানুষ হন। যদি সিনেমা চান, যদি মনে করেন আপনার অনেক পয়সা আছে, যে আপনি চান যে এরকম যে কোনো ব্যাপার না, তাহলে আপনি করুন। দেখুন, এটা আমার কথা, আপনার ফ্যান লিখে বলেছে এই কথা, এসকে আনন্দ। এছাড়া আবার কদিন আগে আমাকে উল্টো পাল্টা লিখেছিল, আমি দেখেছিলাম, জানি না এদের কী মেন্টালিটি। আমি দেবদাকে সাপোর্ট করি, ওরকম কোনো ব্যাপার না। আমি দেবকে নিয়ে ভালো বলেছি, আমি সবাইকে নিয়ে ভালো বলি। আমি চাই তো লায়ন বিশাল হিট করুক, আপনার যদি আগামী সিনেমা লায়ন হয়ে থাকে, কিন্তু সেটা প্রমোশনটা করুন, কমার্শিয়াল মুভিটাতে এগোয়।
কিন্তু স্যার এভাবে আড়ালে অন্তরালে থাকবে না, কেউ দেখতে যাবে না এভাবে। ভালো থাকবেন, প্রমোশনটা করুন।